আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। দুই সাজ্জাদের নিয়ন্ত্রণে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় বিশাল বাহিনী, বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু। গুলি করে, যার পরিপ্রেক্ষিতে পথে চলাচল রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই আহত হইতে পারে। যেভাবে গুলি বর্ষণ করতেছে, মানুষের কোনো জানমালের কোনো নিরাপত্তা আসলে আমরা পাওয়া যাচ্ছে না। ধানমন্ডিতে 5টি বিড়ালের চোখ খুবলে নেয়ার ঘটনায় দানা বাঁধছে রহস্য। সাইকোপ্যাথ কাণ্ডের শঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ ও মানসিক রোগ বিশেষজ্ঞরা। এই জায়গায় শুয়ে ছিল, তখন ওর খুব ক্লান্তর্ভিত ছিল, চোখটা উড়ানো ছিল। অ্যানিমেল যারা, তারা যেহেতু খুব একটা পাওয়ারলেস, তারা ঠিক সেভাবে সে তার সাথে ডিফেন্ড করতে পারবে না। এই অবজেক্টের ক্ষেত্রেই হলো তারা তাদের এই নৃশংসতা করে মজা পায়। এলডিসিতে উত্তরণে সময় বাড়ানোর অনুরোধ করেনি সরকার। শিগগিরই ঢাকা আসছে জাতিসংঘের প্রতিনিধি দল। প্রেক্ষাপট বিবেচনায় নেয়ার তাগিদ ব্যবসায়ী বিশ্লেষকদের। আইপি প্রোটেকশন চলে যাবে আমাদের এবং এটার ফলে অনেক ধরনের ওষুধের দাম সিগনিফিকেন্টলি বেড়ে যাবে। এগ্রিকালচারাল প্রোডাক্ট কিংবা অ্যাগ্রো প্রসেসিং, এগুলোতে একটা বড় ধরনের চাপ পড়বে। সময়কে সামনে রেখে যদি আপনি তার বাস্তবায়ন না করেন, তাহলে কিন্তু আসলে আমরা একই জায়গার মধ্যে, একই বৃত্তের মধ্যে ঘুরপাক খাই। নারায়ণগঞ্জ 5 আসনের মনোনয়ন নিয়ে বিএনপি তৃণমূলে ক্ষোভ। ওসমান পরিবারের সাথে মাসুদুজ্জামানের ছবি ভাইরাল। দেশে ফিরে সব অভিযোগের জবাব দেওয়ার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি শিক্ষার্থী। যৌক্তিক দাবিতেই কর্মসূচি, দাবি আন্দোলনকারীদের। বড় সাজ্জাদ বিদেশে, ছোট সাজ্জাদ কারাগারে, অথচ চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের অন্যতম নিয়ন্ত্রক এই দুই সাজ্জাদ। গুরু শিষ্যের বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু, যার সর্বশেষ প্রমাণ সরোয়ার বাবলা হত্যাকাণ্ড। অন্ধকার জগতে এখন তাদের একচ্ছত্র আধিপত্য। আছে রাজনৈতিক ছত্রছায়া, অস্ত্র ভান্ডার ও বিশাল বাহিনী, যারা শহর ও বিভিন্ন উপজেলায় সক্রিয়। চালিতাতুলি এলাকার সাজ্জাদ আলী খান 90-এর দশকের আলোচিত দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী। বেশি পরিচিতি শিবির ক্যাডার সাজ্জাদ হিসেবে। 2000 সালে বদধারাটে আলোচিত 8 মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত। পালিয়ে প্রথমে দুবাই, পরে ভারতে গিয়ে সংসার পাতেন। সাজ্জাদকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে এখনো। সরোয়ার বাবলা ও নুরুন নবী ম্যাক্সন ছিলেন সাজ্জাদের শিষ্য। 2011 সালে অস্ত্রসহ গ্রেপ্তার হন দুজনেই। 2017 সালে মুক্তি পেয়ে চলে যান কাতারে। সেখানেও জেল খাটা বাবলাকে দেশে ফেরত পাঠালে 2020 সালে বিমানবন্দরে গ্রেপ্তার হন। 4 বছর জেল খেটে বের হয়ে 2024 সালে 27 জুলাই আবার গ্রেপ্তার হন বাবলা। 5 আগস্টের পর জামিনে মুক্তি পান। বিদেশে অবস্থানরত সাজ্জাদের সাথে বিরোধের জেরে আলাদা বাহিনী গড়েছিলেন সরোয়ার বাবলা। তখন সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হন ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি। শুরু হয় দুই গ্রুপের আধিপত্যের লড়াই। 2022 সালে ভারতে ম্যাক্সনের রহস্যজনক মৃত্যু হলে বাবলা একা হয়ে পড়েন। গত 15 মার্চ ঢাকা থেকে ছোট সাজ্জাদ ধরা পড়ার নেপথ্যে বাবলাকে দায়ী করেন তার সহযোগীরা। এরপর দুদফা বাবলাকে গুলি করে হত্যা চেষ্টা ব্যর্থ হলে গত 5 নভেম্বর তৃতীয়বারে এসে সফল হয় খুনিরা। বড় সাজ্জাদ ভারতে, ছোট সাজ্জাদ জেলে, কিন্তু চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয় তাদের বাহিনী। বিশেষ করে রায়হান, ইমন, খোরশেদের নাম আসছে সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডের ঘটনায়। হুমকির কয়েকটি ফোনালাপও ফাঁস হয়েছে। সন্ত্রাসীদের প্রত্যেককে সবসময় দেখা গেছে যখন যে দল ক্ষমতায় সে দলের নেতাদের ছত্রছায়ায়। এগুলো একেবারে সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এটা জেলখানার ভিতর থেকে পরিকল্পনা হইতে পারে, দেশের বাইরে থেকেও হতে পারে। এগুলো খতিয়ে দেখে পুলিশের জন্য, র্যাবের জন্য কোনো বিষয় নয়। তাদের কাছে এগুলো ফাইল আছে, তারা জানে কোত্থেকে কারা এই ঘটনা ঘটাচ্ছে। শিল্প, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বাস ও টেম্পো স্ট্যান্ড, বালুমহালে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, এলাকায় আধিপত্য, এসব নিয়েই আন্ডারওয়ার্ল্ডের এই দুই গ্রুপের বিরোধ। চট্টগ্রাম শহরের বাইরে রাউজান, ফটিকছড়ি, হাটাজারিতেও তাদের বাহিনী সক্রিয়। তারা কি পরিমাণ দুর্বিনীত হয়েছে, কি পরিমাণ অদম্য হয়েছে, দুঃসাহসী হয়েছে। তারা প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ সরকারকে চুল পরিমাণ কেয়ারই করছে না। এই ফ্রাঙ্কেনস্টাইনগুলোকে কিন্তু বানিয়েছে কারা? এই দলগুলোই বানিয়েছে। সম্প্রতি রাজধানী ধানমন্ডি এলাকায় 5টি বিড়ালের চোখ নৃশংসভাবে খুবলে নেয়ার ঘটনায় দানা বাঁধছে নানান রহস্য। অনেকে মনে প্রশ্ন, ঢাকা শহরেই কি তবে ঘুরে বেড়াচ্ছে কোনো সাইকোপ্যাথ, যে কোনো সময়ে যার টার্গেট হতে পারে নিরাপদকেও? বিশেষজ্ঞরা বলছেন এটি সাইকোপ্যাথের কাজ হলে তার শঙ্কার কারণই বটে। আর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার পূর্বাপর জানার চেষ্টা চলছে।
এলডিসি উত্তোলন অগ্রগতি অবস্থানপত্র জাতিসংঘে পাঠিয়েছে সরকার। সেখানে উন্নয়নশীল দেশে উত্তোলন পেছানোর জন্য অনুরোধ করা হয়নি, অবস্থা পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাতে জানানো হয়েছে আমন্ত্রণ। বাণিজ্য সচিব জানান, চিঠিতে ব্যবসায়ীদের উদ্বেগ তুলে ধরা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, 3 সূচকে উত্তোলন হলেও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া জরুরি। ব্যবসায়ীদের দাবি, উৎপাদন এখনো স্বাভাবিক হয়নি, টিকে থাকাই এখন কঠিন। দীর্ঘদিন ধরে পোশাক খাতের উপর ভর করেই টিকে আছে দেশের রপ্তানি বাণিজ্য। ধীরে ধীরে এগিয়ে আসছে ওষুধ, চামড়া সহ অন্যান্য খাত। স্বল্পোন্নত দেশ থেকে এখনই উত্তোলন হলে ঝুঁকির মুখে পড়বে রপ্তানি বাণিজ্য। শুল্ক ও অশুল্ক বাধায় হারাতে হবে বিশ্ববাজার। পূর্ব ঘোষণা অনুযায়ী 2026 সালের নভেম্বর মাসে স্বল্পোন্নত বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাবে বাংলাদেশ। উত্তোলনে আপত্তি দিয়েছে ব্যবসায়ীদের একাধিক সংগঠন। এরই মধ্যে জাতিসংঘে অবস্থানপত্র পাঠিয়েছে সরকার। বর্ধিত সময় না চেয়ে সেখানে নেওয়া হয়েছে কৌশলী ভূমিকা। আমরা আমাদের যেটা পজিশন পেপার সেটা আপনার পাঠানো হয়েছিল, পাঠানোর পরে তাদের টিম আসবে ইত্যাদি। রাষ্ট্র হিসেবে তো আমরা আগে রিকোয়েস্ট করে এটা করেছি। এখন এসে যে আমরা চাই না ওই কথা তো বলার কোনো সুযোগ নাই। কাজে ওইটা বিফিটিং ম্যানারে যেভাবে বলার সেইভাবে বলতে হবে, তো আমরা সেইভাবে বলেছি। উদ্যোক্তারা বলছেন, ব্যবসা এবং বিনিয়োগ পরিস্থিতি এখন নাজুক। পরিবর্তিত এই সময়ে দরকার নীতি সহায়তা। এলডিসি উত্তোলন হলে সেই ধাক্কা সামলানো কঠিন হবে। কাস্টম রেভিনিউ কমে আসবে, সেটার জন্য আসলে আপনাকে কাউন্টার এন্টি ডাম্পিং ডিউটি দিতে হবে। সেটার জন্য একটা প্রসেস আছে, সেই প্রসেসটা রেডি না থাকলে আপনার তার মানে আপনি 2-3 বছরের একটা বড় ধরনের ধাক্কা কিন্তু পড়বে। আপনার আইপি প্রোটেকশন চলে যাবে আমাদের এবং এটার ফলে অনেক ধরনের ওষুধের দাম সিগনিফিকেন্টলি বেড়ে যাবে। নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে দেখা দিয়েছে অসন্তোষ। তাদের অভিযোগ, বিগত সময়ে আওয়ামী লীগ নেতাদের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছেন দল মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। ওসমান পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাদের সাথে ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সদ্য দলে যোগ দেয়া একজন ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাকর্মীরা। তবে বিএনপি মনোনীত প্রার্থীর দাবি, ওসমান পরিবার ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতে বাধ্য করত তাকে। সদর আর বন্দর উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ 5 আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। চলতি বছরের সেপ্টেম্বরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন মাসুদুজ্জামান। দলে যোগ দিয়েই একাধিকবারের এমপি আবুল কালাম সহ বড় বড় নেতাদের টেক্কা দিয়ে পেয়েছেন দলের মনোনয়ন।